আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। কিছুক্ষণ আগে আমাকে একটা ভিসা দেওয়া হয়েছিল। একজন ভাই আমাকে একটি ভিসা পাঠিয়েছিলেন চেক দেওয়ার জন্য। এই ভিসাটা কি ওনার নামে অ্যাক্টিভ হয়েছে কিনা এবং ভিসাটা কেমন। তো আলহামদুলিল্লাহ আমি ভিসাটা চেক দিয়েছি। তবে ভিসাটা একটি ঠিকাদার প্রতিষ্ঠানে পড়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। এই দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে যে ভিসাটুকু দেখতে পাচ্ছেন, এই ভিসাটাই আমি কিছুক্ষণ আগে চেক দিয়েছি। তো ভাইয়ের নামে অ্যাক্টিভ হয়েছে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানে হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ ঠিকাদারি প্রতিষ্ঠানে হলেও প্রতিষ্ঠানটি খুব ভালো। এখন বলতে পারেন, ভাই এর আগে অনেকগুলো ভিডিওর মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বললেন, এখন আবার বলতেছেন ভালো, এটা কেমন? ভাই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কেমন তা তো আমরা অনেকেই জানি, যারা আমাদের বাংলাদেশেও আছেন। যেমন অনেক ঠিকাদারি প্রতিষ্ঠান আছেন, গভর্নমেন্ট থেকে টেন্ডারের মাধ্যমে কাজ নিয়ে আসেন। যেমন কোনো রাস্তার কাজ, বড় বড় বিল্ডিংয়ের কাজ নিয়ে আসেন। আসার পরে ওনারা কিছু লোকজন দিয়ে কাজ করান, কাজ করে তাদেরকে মাসে মাসে বিল পেমেন্ট করে দেন। তো এই ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে ভালো এটা কিভাবে সম্ভব? ভালো হচ্ছে যেই ঠিকাদারি প্রতিষ্ঠানের লেনদেন ভালো এবং যেই প্রতিষ্ঠান সবসময় কাজ পেয়ে থাকেন, যেই ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজের কোনো কমতি নেই, এই ধরনের ঠিকাদারি প্রতিষ্ঠান সৌদি আরব যেগুলো আছে, আলহামদুলিল্লাহ এগুলো ভালো। আমি জোর দিয়ে বলবো না, আপনারা আপনাদের নিজস্ব মেধা এবং বুদ্ধি দিয়ে আপনারা যাচাই করে দেখবেন। তবে এরপরেও আমি বলে রাখবো, যদি এই ধরনের ঠিকাদারি প্রতিষ্ঠান পান তাহলে আপনারা যেতে পারেন, কোনো সমস্যা নাই। এই ভাই পোলট্রি ফার্মই করেছেন, দেখছেন মুরগির পোলট্রি ফার্মই করেছেন, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানে পড়ে গেছেন। তো এরকম যদি আপনাদের কোনো বিষয় নিয়ে আপনারা যদি এখন আশ্চর্য বোধ করেন যে বিষয়টা কেমন একটু চেক দেওয়ার প্রয়োজন মনে করেন, তাহলে আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ আছে এবং মেসেঞ্জার আছে, ইমো আছে, এগুলোর মধ্যে ভিসা কপি পাঠিয়ে দিতে পারেন। আমি আপনাদেরকে ভিসাটুকু চেক দিয়ে আবার আপনাকে রিপ্লাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ।